আজকে পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্তে বাতিলের যে সংবাদ, তারই পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সকাল 10টা থেকে শুরু হয়। আজকে 25 তারিখ। 25 তারিখে জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং সমকাল সহ বিভিন্ন পত্রিকায়, সমকাল এবং কালের কণ্ঠ বিভিন্ন পত্রিকায় অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতা আপাতত দেওয়া হচ্ছে না, সেটার বিপক্ষে, অর্থাৎ এই যে বাতিল করা হলো, এইটা কেন বাতিল করা হলো তারই প্রতিবাদে কিন্তু এই অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এই অবস্থান কর্মসূচিতে বেশ কিছু জিনিস আলোকপাত করা হয়েছে, যেটা ধারণা করা হচ্ছে এটা একটা মহাসমাবেশের ঘোষণা দেওয়া হবে খুব শিগগিরই এবং কর্মবিরতির মতো কর্মসূচিও কিন্তু এখানে পালন করা হবে এবং কর্মবিরতি আসলে সচিবালয়ের মতো যে আহ, সংস্থা, সচিবালয়তে যদি এই ধরনের কর্মবিরতি পালন করা হয় তাহলে আমাদের সরকারের কিন্তু বেশ একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যেটা মনে করা হচ্ছে যে কিছুদিন আগে একটি কর্মবিরতি এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মর্গ ভাতার একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেটার পরে বলা হয়েছিল 2-3টা মিটিং হয়েছে এবং খুব শিগগিরই মর্গ ভাতা ঘোষণা করা হবে, কিন্তু অর্থনৈতিক যে চাপ, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কিন্তু মর্গ ভাতা আপাতত দিবে না বলে এ ধরনের খবর কিন্তু প্রকাশ করা হয়েছে। যদিও এটা সরকারের তরফ থেকে কিন্তু এখনো ক্লিয়ারলি কোনো কথা কিন্তু বলা হয়নি। অবশ্যই এ বিষয়ে সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় বা এই যে 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি হয়তো একটা সুস্পষ্ট বক্তব্য মিডিয়ার সামনে দিবে। এটাই কিন্তু এখন সবার অপেক্ষা। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আজকে তার একটি বক্তব্য দৈনিক জনকণ্ঠ প্রকাশ করেছে। সেটা হচ্ছে 10 থেকে 11তম গ্রেডের কর্মচারীদের মর্গ ভাতা প্রদানের আহ্বান এবং এ বিষয়ে কিন্তু তিনি একটি পোস্ট করেছিলেন তার ফেসবুক পেজে। সেই পেজে কিন্তু তিনি বলেছেন যে মানে খুবই ভয়াবহ অবস্থা, অর্থাৎ 10 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের যে জীবনযাপন, মানে অল্প টাকায় কিভাবে বেতন চলতেছে, সেটা নিয়ে বেশ ভালো একটি পোস্ট তিনি করেছেন। পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে বর্ণনা করেন, 11 থেকে 20 গ্রেডে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে আমি আর ইলিয়াস কাজ করব। আমাদের একটু রিসার্চ করার টাইম দেন মেহেরবানি করে। আমি আর ইলিয়াস সবসময় বাংলাদেশের সুবিধাবঞ্চিত, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে মানুষ। আমরা আমাদের সাধ্যে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের জন্য চেষ্টা করব। কামিয়াবি হব কিনা জানি না, কিন্তু আওয়াজ তুলব জোরে, ইনকিলাব জিন্দাবাদ। এবং তিনি যে ফেসবুক পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্টে কিন্তু কাটাছেঁড়া 25,000 টাকা, মানে মাসেও যে সংসার চলে না, 3 জনের যে সংসার 25,000 টাকাও চলতেছে না এবং কাটছাট করেও যে 25,000 টাকা দিয়ে 3 জনের সংসার চলে না, সেটার কিন্তু একটা বিস্তারিত একটি তথ্য কিন্তু তিনি তার ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছেন, যেটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং তিনি যে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেটা খুবই ভালো। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী যারা আছে তাদের জন্য খুবই সহায়ক একটি পদক্ষেপ এবং পিনাকি ভট্টাচার্যর মতো অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন ইনফ্লুয়েন্সার, তাদের বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সরকার এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। আজকে প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচিতে তারা যে সকল বক্তব্য দিয়েছে, জরুরিভাবে আমরা চাই যে আমাদের মহার্ঘ ভাতাটা দেওয়ার জন্য বর্তমান দ্রব্যমূল্য বাজারের যে অবস্থা, আমাদের শিক্ষা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা সমস্ত কিছু নিয়ে আমাদেরকে শুভঙ্করের ফাঁকে, 2015 সালে ছিল শুভঙ্করের ফাঁকে, এই যে পে স্কেলের যে শেষ ধাপ, যারা শেষ ধাপে পৌঁছে গিয়েছে তারা ইনক্রিমেন্ট পায় না, তারা বেতনের কোনো চাহিদা মিটাইতে পারে না সংসারে, অনেক অনেক সমস্যা। এমন কোনো কর্মচারী নাই যে তারা ঋণগ্রস্ত, লোনগ্রস্ত নাই, তাদের প্রত্যেকটা
কর্মচারীদের লোনে জর্জরিত, সবাই আমরা বিপদগ্রস্ত। আমরা ভালো একটু পোশাক পরে আসি, কর্মচারী সরকারি চাকরি করি, সেই জন্য আমাদের পেটে ক্ষুধা, কিন্তু আমাদের কাপড়টা ঠিক রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই কারণে যে আমরা অফিসারের সাথে কথা বলি, তাদের ফাইলের সাথে যোগাযোগ আমাদের, সেই জন্য তাদের রুমে যাইতে হয়, বিভিন্ন অফিসের লোকজন থেকে আমাদের ভালো মন্দ জানতে হয়। তাই জন্য আমাদের পেটে ক্ষুধা নিয়ে আমরা কতদিন বাঁচবো, কতদিন চলবো? আর আমরা এই ন্যায্য দাবি চাই। আমরা এই ফল না নিয়ে আমরা আর ঘরে ফিরবো না। আমরা রাজপথে নেমেছি, বর্তমান সরকারের কাছ থেকে আমরা এটা আশা করিনি, আমরা এটা চাইনি। তার আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদেরকে দিবে, কিন্তু তা আমাদেরকে দেয়নি। তা যখন আমরা রাস্তায় নেমেছি, তখন আমরা এই দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হব এবং আমাদের দাবি আরো জোরালো হবে। সামনে আরো আমাদের কঠোর কর্মসূচি নিয়ে আসবো। আমরা এই কর্মসূচি ঘোষণা আসবে আমাদের সভাপতি এবং সেক্রেটারি থেকে, আমাদের বিভিন্ন দল মত যারা আছে সব একত্রিত হয়ে। আমরা আর এর কোনো ভাবেই আমরা মানতে পারবো না এই বিড়ম্বনা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কর্মচারী ভাইদের অত্যন্ত পরিচিত মুখ জনাব মজনু ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মজনু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত আমার সহকর্মী বৃন্দ ও মিডিয়া সাংবাদিক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন যাবৎ গত স্বৈরাচার সরকারের আমলে আমাদের বেতন বৈষম্য বিরোধী আন্দোলন করে আসছি। বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে, মানববন্ধন করে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছি যে আমাদের বাংলাদেশে একটি বেতন বৈষম্য আন্দোলন এবং এই বেতন বৈষম্য বিরুদ্ধে সকল কর্মকর্তা কর্মচারীদের মতো আমাদের একটা বৈষম্য রাখা হয়েছে স্বাধীনের পর হইতে। সেই বৈষম্য দূর করার জন্য আমরা মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি এবং সর্বশেষ আমরা সম্মেলন করেছি একটি মহাসম্মেলন। সেই সম্মেলন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি ঘোষণা দিয়েছিল যে আমাদেরকে মহার্ঘ ভাতা দিবে 25%। সেই 25% মহার্ঘ ভাতা হঠাৎ করে আমরা গতকালকে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে 11 থেকে 20 মিনিটের সরকারি চাকরিজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই দ্রুত এই যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি একটি কথা বলতে চাই, সেটি হল সরকারি চাকরিজীবীরা আপনারা কেন স্বপ্ন দেখালেন? আপনারা এখন মহার্ঘ ভাতা থেকে পিছিয়ে যাওয়ার সেই সিদ্ধান্ত এখন নিতে চান। সেই সিদ্ধান্ত আপনারা আগেই আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। কর্মচারীদের, অভাবগ্রস্ত কর্মচারীদের, ঋণগ্রস্ত কর্মচারীদের স্বপ্ন দেখিয়ে আপনারা এখন কেন মহার্ঘ ভাতা থেকে পিছিয়ে যাচ্ছেন? যেই কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে স্বপ্ন দেখছেন এবং একটু স্বস্তির জীবনযাপন করার স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আপনারা ভেঙে চূর্ণার করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চান। তাই আমি বলবো বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার, এই সরকারের কাছে সরকারি কর্মচারীরা প্রথম থেকেই আশা করছিল যে সরকার আসার পরই বৈষম্য, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন হবে। কিন্তু বাধা করে আপনারা একটি হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন, যা সরকারি কর্মচারীরা
যাচ্ছে। তাই আমি সর্বশেষ বলবো, নির্বাচন কমিশন একত্র করে মহার্ঘ ভাতার বিষয়ে কোন নেগেটিভ চিন্তা না করে অতি দ্রুত এই জানুয়ারি থেকে যেন কার্যকর হয় মহার্ঘ ভাতা, তার জন্য সরকারের সংশ্লিষ্ট সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বৈষম্যের বিষয়গুলো সরকার অবগত, সুতরাং তাদের কাছে আমরা অনুরোধ করব, আজকে পত্রিকায় প্রকাশিত যে নিউজ এসেছে এই নিউজের আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ফাঁদে যদি সরকার যেন পা না দেয়, বাংলাদেশ সরকার যেন আমাদের সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থার আলোকে তারা যে আশ্বাস আমাদেরকে দিয়ে রাখছেন, সে আশ্বাস দিয়ে আমাদের মহার্ঘ ভাতা অবিলম্বে বাস্তবায়ন করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আশা, সরকারি কর্মচারীদের বেঁচে থাকার একটু আশা আমাদের যেন দান করেন। এই কথা বলে আমি আমার কথা আমরা বলতে চাই, আমরা কর্মচারীরা সবসময় অবহেলিত হয়ে যাচ্ছি। আমাদের 1 থেকে 10 নম্বর গ্রেডের যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমরা 11 থেকে 20 নম্বর গ্রেডের কোনো সুযোগ করতে পারছি না। আমরা সবসময় অবহেলার শিকার। আমাদের পক্ষে কেউ কথা বলতে চায় না। আমরা যদি কথা বলতে চাই, তখন সাধারণ মানুষ অনেক সময় বলে কি আমরা প্রতিবাদ করি, বলে ভাই আমরা সব জায়গায় চলে যাও, আমরা অনেক পর্যায়ে চাকরি করি, আমাদের কষ্ট বেতন ছাড়া আর কিছু নাই, আমরা পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। এই অসহায় অবস্থায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? যাই হোক, সেই পর্যায়ে আমাদের বর্তমান অন্তর্গত সরকার আমাদের বিষয়ে কিছু মানবাধিক দৃষ্টি থেকে মনোভাবতা দিয়েছিল। সেই মনোভাবতার বিষয় জানতে পারি আমাদের হয়ে যাচ্ছে। সেই দিক নিয়ে আজকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা বলতে চাই, ফাইনালি যদি আমাদের কোন কথা বলতে না হয়, আমরা রাজপথ অবরোধ করে আমাদের দাবি আমরা আদায় করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এই দাবি অবশ্যই আমাদের এই দাবি মেনে নিতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে কোনো এক মিছিলে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনি বক্তব্যটা পরে দেন, আমি একটু সাক্ষাৎকার নিয়ে এসি। আপনি লাইভ দিয়ে সাক্ষাৎকারটা লাইভ চলতেছে। উপস্থিতি, আপনারা জানেন আমাদের যে বাংলাদেশের কর্মচারীদের যে মানচিত্র, যে চিত্র, এই চিত্র সারা বিশ্বের তথা এশিয়া মহাদেশের কোন দেশে খুঁজে পাওয়া যাবে না। এই যে বৈষম্য, এশিয়া মহাদেশের মধ্যে সর্বনিম্ন বৈষম্য বাংলাদেশের সরকারি কর্মচারীদের। আপনারা লক্ষ্য করুন, যেখানে সরকার বঞ্চিত কর্মকর্তাদের কয়েকদিন পর 100-200 জনকে প্রমোশন দিচ্ছেন, সেখানে অর্থ খরচ হচ্ছে না, সেখানে অনেক অর্থ খরচ হচ্ছে। সরকার তো চাচ্ছে যে একটা সমন্বয় করে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে যে বৈষম্য সৃষ্টি, সেটা কিছুটা নিরসনের জন্য। আপনাদের কাছে জানতে চাই, পূর্ব যে সরকার ছিল 2015 সালের পে স্কেল দিয়েছিল, বলা হয়েছে 100%। আমরা বলতে চাই, বিভিন্ন সময়ে 5 বছর পর পে স্কেল বৃদ্ধি করা হতো, সেখানে 65 থেকে 70% টাকা বৃদ্ধি করা হতো। সেখানে যদি আমাদের 5 বছর পর যদি বেতন বৃদ্ধি করা হতো, তাহলে 15 সালে 65%, 19 সালে এসে যদি 70%, 24 সালে এসে আমাদের 75%, তাহলে দেখা যাচ্ছে 140%-এর উপরে বৃদ্ধি বেতন পাইত। তাহলে আবার সেই আগের সাইবুর রহমানের পে স্কেলই ভালো ছিল। ওই সময় যেগুলো 5 বছর পর পে স্কেল দেওয়া হতো, তাহলে 3 পে স্কেল মিলে আমরা কমপক্ষে আপনার 200%-এর উপরে আমাদের বেতন ভাতা বৃদ্ধি পেত। কিন্তু 2015 সালের পে স্কেল 100%, 100 করে দেওয়ার যে প্রতারণার একটা শিকার হয়েছি চাকরিজীবীদের। শেষ ধাপে এসে আমরা আমাদের অনেকের ভাইদের 5 বছর 6 বছর ধরে শেষ ধাপে উপনীত হয়েছেন, বেতন আর বাড়ছে না। এই যে বৈষম্য, এই বৈষম্য ঠিক করতে হবে।
অবিলম্বে পে স্কেল ঘোষণা করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন সেটা অবশ্যই কার্যকর করতে হবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি উন্নয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ ভাইকে। আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা স্থগিতের প্রতিবাদে সরকারি বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলোর ব্যানারে আয়োজিত তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে উপস্থিত সরকারি কর্মচারী ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি পে স্কেলের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই 1997 সালে বাংলাদেশে সর্বপ্রথম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তার পরবর্তীতে কোনো সময় 5 বছর, কোনো সময় 4.5 বছর এবং কোনো সময় 5 বছরের মধ্যে কিছু সময় পরে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল ঘোষণা করা হয়েছে। আর এই ধারাবাহিকতায় 2015 সালে বিগত প্রতিনিধি সরকার একটি বৈষম্যযুক্ত পে স্কেল ঘোষণা করে বৈষম্যের প্রতিবাদে তখন সরকারি কর্মচারীগণ হবে পেটে পড়েন এবং পে স্কেলের প্রতিবাদে বৈষম্য যুক্ত পে স্কেলের প্রতিবাদে সরকারি কর্মচারীগণ বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার প্রতিবাদ সমাবেশ আয়োজন করে আসছেন। তার পরবর্তীতে 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে সরকারি কর্মচারীগণ নতুন পে স্কেল ঘোষণা করার জন্য আন্দোলন করে আসছে, কিন্তু বিগত সরকার তাতে কর্ণপাত করেনি। কিন্তু সোনার আন্দোলন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার মহান বিপ্লবের মাধ্যমে সরকারের পতন হওয়ার পরে এদেশের জনগণ, এদেশের সরকারি কর্মচারীগণ নতুন আশায় বুক বাঁধে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহান বিপ্লবের অন্যতম মহান দর্শন হচ্ছে বৈষম্যহীন। তো এই বক্তব্যের আলোকে যেটা বোঝা যাচ্ছে যে তারা বেশ কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা হয়তো খুব শিগগিরই আসতে পারে এবং কর্মবিরতির মতো ঘোষণাও কিন্তু আসতে পারে যদি সরকার এ বিষয়টা যেহেতু এটা একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে, কতটুকু সত্য সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের কোনো বক্তব্য কিন্তু জানা যায়নি। যদি এটা আসলে সত্যি হয়ে থাকে সেটার গুরুত্ব আসলে কতটুকু সেটাও একটা দেখার বিষয়। যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে কিন্তু একটা মহাসমাবেশ হয়তো আসতে পারে খুব শীঘ্রই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।